गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি ক্লাসে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার করে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्थे मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गस्त्व कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्वक्ता धनञ्जय सिद्ध्यै सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्मम निरहङ्कार सा शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियाः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोपहतो स्वभावो पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। বাহ! প্রত্যেকদিন গৃহস্থ বাড়িতে একটু গীতা উচ্চারণ খুব মঙ্গলদায়ী। তাই প্রত্যেকদিন এই শ্লোক পাঠ করা খুব জরুরি। আর আমি জানি যে যেদিন থেকে বলেছিলাম যে তোমরা করে নিও সেদিন থেকে তোমরা কেউ করোনি, তাই জন্য আবার আমাকে শুরু করতে হলো। না না না, তোমরা নিশ্চয়ই করেছো, আমারই হচ্ছে না আসলে। এতে হয় কি, আমারই হয়ে যায়। আমি তোমাদের বলে আমার আর হচ্ছে না সারাদিনে,
আমার ঘরেও পাঠ হচ্ছে না। এই যে পাঠের মধ্যে এই গৃহতেও, এই দাসের ঘরেও পাঠ হয়ে যাচ্ছে, হ্যাঁ, গুরুদেবের আশ্রমে পাঠ হয়ে যাচ্ছে। এই ভাবনা। বেশ, তাহলে আমরা কোথায় ছিলাম? না, শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ে আমরা দেখেছি 37 নম্বর শ্লোক এবং 38 নম্বর শ্লোক আমরা দেখেছি। আজকে আমরা 39 এবং 40 নম্বর শ্লোক দেখব। তো 37 নম্বর শ্লোকে আমরা কি দেখেছি? না, অর্জুন বললেন, হে কৃষ্ণ, যার সাধনে শ্রদ্ধা রয়েছে কিন্তু যত্নের শৈথিল্যতাবশত যদি তিনি শেষকালে যোগভ্রষ্ট হয়ে যান, মানে শেষকালে যদি, বা শরীর ছাড়তে ছাড়তে যদি তার অভীষ্ট পূরণ না হয়, ভগবত দর্শন না হয়, ভগবত প্রাপ্তি না হয়, ভগবত প্রেম না হয়, তত্ত্বজ্ঞানের প্রাপ্তি যদি না হয়, তাহলে তিনি তো যোগভ্রষ্ট মানা যাবে। তিনি যোগে আরূঢ় হতে পারলেন না, যোগারূঢ়, হ্যাঁ, যোগে আরূঢ় হতে পারেননি। তাহলে তাকে যোগ ভ্রষ্ট মানা হবে। এইরকম তিনি তো যোগও পেলেন না, হ্যাঁ, তিনি তো সংসারও পেলেন না, কারণ সংসার থেকে তিনি মন উঠিয়েছেন, তাই জন্য তিনি সিরিয়াসলি চেষ্টা করছিলেন যাতে ভগবানের সাথে যোগ হয়ে যায়, কিন্তু সেটাও পেলেন না। তাহলে কি হবে? তাহলে কি হবে? তিনি পাপ কাজ সমস্ত ত্যাগ করেছেন, তাই জন্য তার তো আর সে নরকেও যাবে না, স্বর্গ কামনা তার নেই। স্বর্গ কামনা সে তত্ত্বজ্ঞান থেকে পেয়েছে যে স্বর্গতেও গেলে একটা সময় আবার আমাকে ফিরে আসতে হবে। ক্ষীণ পুণ্যে মর্তলোক বিশন্তি, স্বর্গে গিয়েও যখন আমার পুণ্যের খাতা, পুণ্যের ক্রেডিট কার্ড শেষ হয়ে যাবে, তখন আবার আমাকে এই মর্তলোকে আসতে হবে। তাই জন্য সে স্বর্গও চাইছে না, সে চাইছে এই সমস্ত চক্র থেকে বাইরে যেতে, সে ভগবানের সান্নিধ্য চাইছে, সে মুক্ত হতে চাইছে, তাই জন্য সে স্বর্গও চাইছে না। আবার শ্রদ্ধাপূর্বক সাধন ভজনে যেহেতু সে ব্যাপৃত ছিল, তাই জন্য তুমি তো বলেছো একবার নাম নিলেই আর কেউ পুনর্জন্ম না হবে, তাহলে তার তো আবার পুনর্জন্মও নেই, তো খুব মুশকিল হলো। তাহলে সে যাবেটা কোথায়? সে যোগেও তার ঠিক ঠিক ফলদায়ী হলো না তার যোগ। আবার ঠিক যখন দেহ ছাড়ছে, তখন যেহেতু চিন্তনে তুমি এলে না, জনম জনম মুনি যতন করাবি, অন্তকাল রাম নাহি আবি। তিনি জনম জনম মুনি যত্ন করছে, সাধন করছে, ভজন করছে, কিন্তু অন্তকাল রাম আসছে না। এই যতক্ষণ না অন্তকালে রামের কথা মনে করছেন, তার ইষ্টের কথা মনে পড়ছে, ততদিন তো তার কি গতি হবে, তার কি গতি হবে? হে মহাবাহ, সংসার আশ্রয় বর্জিত হয়ে গেছে সে, হ্যাঁ, তার মন থেকে সে সংসারের দিকেও তার মন নেই। সংসারের দিকে মন নেই মানে সংসারের ভোগ বাসনায় তার মন নেই, সংসারের ভোগের বাসনায় তার মন নেই। সংসারে মন নেই মানে সেই রকম, যার আর সংসারের ভোগ বাসনার ইচ্ছা নেই, এইরকম সংসারের সে আর আশ্রয় চায় না, সে একমাত্র তোমার আশ্রয়ে যেতে চায়। কিন্তু কখনো না কখনো তার মধ্যে পূর্বকৃত সংস্কারের কারণে যে মোহ রয়ে গেছে, হ্যাঁ, মোহের যে সংস্কার রয়ে গেছে, অহমের যে সংস্কার রয়ে গেছে, অবিদ্যার যে সংস্কার তার মধ্যে রয়ে গেছে, তার জন্য সে অন্তিমকালে বিচ্যুত হয়ে গেল। এইরূপ উভয় পথে যদি ভ্রষ্ট হয়ে যায় যে সাধক, সে কি সেই রকম মেঘের মতো, বিচ্ছিন্ন মেঘের মতো হয়ে গেল না? হ্যাঁ, যে মেঘ জল দিচ্ছে, সেই মেঘ থেকে সে
খানিকটা আলাদা হয়ে গেছে, এমন হয়ে গেল নাকি সে? তো ৩৯ নম্বর শ্লোকে অর্জুন আবার জিজ্ঞেস করছেন, এতন্মে সংশয়ম কৃষ্ণ, এতন্মে সংশয়ম কৃষ্ণ সেতু মরহসি অশেষতঃ বদন্য সংশয়স্যাস চিত্তা ন উপপদ্যতে। হে কৃষ্ণ, আমার এই সংশয় নিঃশেষ রূপে আপনিই ছেদ করতে পারেন, কারণ আপনি ছাড়া আর কেউ আমার এই সংশয় দূর করতে সক্ষম নন। কেন সক্ষম নন? অর্জুন এই কথা কেন বলছেন? কারণ ভগবানের একটা সংজ্ঞা আছে। হ্যাঁ, ভগবানের তো অনেক সংজ্ঞা আছে, তার মধ্যে ভগবানের একটা সংজ্ঞা আছে বিষ্ণু পুরাণে। সেই সংজ্ঞা কি বলছেন না, উৎপত্তিং প্রলয়ম চৈব ভূতানাম গতিম গতিম বেত্তি বিদ্যাম অবিদ্যাম চ সবাচ্য ভগবান ইতি। ভগবানের সংজ্ঞা কি? ভগবান কাকে বলবো, কাকে ভগবান ভগবান পদবাচ্য বলবো, তার সংজ্ঞা দেখো। না উৎপত্তিম প্রলয়ম চৈব ভূতানাম গতিম ভূতানাম আগতিম গতিম বিত্তি বিদ্যাম অবিদ্যাম চ সবাচ্যু ভগবান ইতি। যিনি সমস্ত প্রাণীর এই সৃষ্টিতে সবার উৎপত্তি ও লয়, গতি এবং অগতি, বিদ্যা এবং অবিদ্যাকে জানেন, তিনিই ভগবান নামের উপযুক্ত, তাকেই ভগবান বলা যায়। এই যেন ভগবানের সংজ্ঞা, তাকেই ভগবান পদবাচ্য বলা যায়। তো তুমি একমাত্র জানো সেই যোগীর, যার সংসারের সাথে ছেদন হয়ে গেছে, যার স্বর্গপ্রাপ্তির বাসনা নেই, নরক সে যাবে না, সংসারে সে কি ফিরবে না, তার গতি কি হবে সেটা কোনো শাস্ত্রে বলছে না, কোথাও লেখা নেই, কারণ একমাত্র তার গতি যে জানে সেই বলতে পারবে। তো তুমি সেটা জানো, কারণ তুমি ভগবান, তুমি সমস্ত প্রাণীর গতি অগতির তুমি কর্ণধার, তুমি তাদের তুমি সেই গতি অগতিকে ঠিক করো, তাই তুমি জানো। তুমি সেই প্রাণীর সেই জীবের তুমি জন্ম জন্মান্তরের গতিও জানো অগতিও জানো, তার বিদ্যাও জানো তার অবিদ্যাও জানো। এই সব কিছু তুমি জানো, তাই তুমি বলতে পারবে। কোনো শাস্ত্রবেত্তা তত্ত্ববেত্তা তিনি শাস্ত্র থেকে হয়তো বলতে পারবেন, কিন্তু তুমি ঠিক ঠিক জানো, তাই জন্য আমি তোমায় জিজ্ঞেস করছি। কাকে? ভগবানকে। তুমি ভগবান, তুমি জানো। এইবার ভগবান বলছেন, শোনো সবাই, খুব মন দিয়ে শোনো, এটা আমাদের জন্য এই প্রশ্ন অর্জুন করলেন। আমাদের এই প্রশ্নটা প্রায়ই থেকে যায় যে তাহলে আমাদের কি হবে, হচ্ছে না তো, যেটা দিদি প্রশ্ন করেছিল কালকে, রামাদি যে প্রশ্নটা করেছিল তার উত্তর আজকে ভগবান দিচ্ছেন, যে আমাদের তো হচ্ছে না, তাহলে আমাদের কি গতি হবে? ভগবান তার উত্তর দিচ্ছেন। শ্রী ভগবান উবাচ, ৪০ নম্বর শ্লোক, পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে, পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে, নাহি কল্যাণকৃৎ কশ্চিৎ, নাহি কল্যাণকৃৎ কশ্চিৎ দুর্গতিম तात গচ্ছতি, দুর্গতিম तात গচ্ছতি। আহা, ভগবান অভয় বাণী দিচ্ছেন, সবাই শ্রবণ করো, তবেই তো মনে হবে যে কেন আমি হাঁটছি এই পথে, আমার কি লাভ, আমি তো পারছি না, তবুও কেন আমি হাঁটবো? বাকিরা তো খুব সুন্দর সংসার এনজয় করছে, তুমি বলছো সংসারও করো না,
আবার এটাও হচ্ছে না ঠিকঠাক, তাহলে তো আমি একটা জগা খিচুড়ির মধ্যে হয়ে গেলাম। তাহলে আমার কি গতি হবে? অর্জুন জিজ্ঞেস করছেন, ভগবান বলছেন উত্তর, হে পার্থ, অর্জুনের যত নাম আছে না, তার মধ্যে এই পার্থ নামটা ভগবানের খুব প্রিয়, তার সখার এই পার্থ নাম। হম, তাই জন্য তার নিজেও তিনি একটা এর সাথে যোগ দিয়ে একটা নিজের নাম রেখেছেন, পার্থ সারথি। অর্জুন সারথি তার নাম নয়, কিন্তু পার্থ সারথি তার নাম। হ্যাঁ, তাই এই পার্থ নামটা ভগবানের খুব প্রিয়। তাই এখানে ভগবান দেখছেন যে অর্জুন ফ্রাস্ট্রেশন এসে যাচ্ছে অর্জুনের মধ্যে, অর্জুন একটা ডিপ্রেশনের মধ্যে হয়তো চলে যাবে, ওর হয়তো সেই ঠিক ঠিক ভরসা হচ্ছে না আমার কথাগুলোতে, ওর কল্যাণের প্রতি এখনো সন্দেহ আছে। তাই তাই তাকে হাত বুলিয়ে বলছেন, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। একজন যেন সখা হয়েও যেন সে একটা বাচ্চা ছেলেকে বোঝাচ্ছে, তার অতি কাছের একজন প্রিয়জনকে যেন ভগবান বোঝাচ্ছেন, হে পার্থ, হে পার্থ, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। তাস্য ইহ, এইরকম যিনি, যে একটুও একটু আধ্যাত্মিক রাস্তায় হেঁটেছেন, ঠিক ঠিক ধর্মের রাস্তায় হেঁটেছেন, হ্যাঁ, যে একটুও কোনো মহাপুরুষের বাক্যে একটুও পথ হেঁটেছেন, মহাহীন যেন গত সপন্থা, সেই পথে যে একটুও হাঁটতে শুরু করেছে, তস্য ইহ, তার ইহলোকে, আমূত্র মানে পরলোকে, না মূত্র মানে না অমূত্র, না পরলোকে, এব বিনাশঃ, কোথাওই বিনাশ না বিদ্যতে, হয় না। দেখো, নোট করে নাও, ভগবান বলছেন, শ্রীমদ ভগবদ গীতার অধ্যায় নম্বর 6, 40 নম্বর শ্লোকে ভগবান সবাইকে অভয় দিচ্ছেন, যারা এই পথে একটুও হাঁটছে। ভগবান বলছেন বিনাশ নেই, তার বিনাশ নেই, তার ইহলোকেও বিনাশ নেই, তার পরলোকেও বিনাশ নেই। তার এখনকারটা দেখো না, তার প্রারব্ধ অনুযায়ী সে কি করছে। কিন্তু সে যদি একটুখানিও সৎসঙ্গ ঠিক ঠিক করে মন দিয়ে করেছে, কিন্তু একটুখানিও যদি সেই সৎসঙ্গের কথা শুনে তার জীবনে খানিকটাও পরিবর্তন এনেছে, একটুখানি সে নাম জপ করেছে, একটুখানি আমার কথা ভেবেছে, একটুখানি আমাকে পাওয়ার ইচ্ছা করেছে, এরম যদি কেউ জীব একটুখানিও করে থাকে, তার ইহলোকে এবং পরলোকে কোথাও বিনাশ নেই, তার বিনাশ নেই, না বিদ্যতে। হি তাত, আবার তোমায় বলছি হে অর্জুন, হে তাত, হে বৎস, তাত কথাটার মনের মধ্যে অত্যন্ত একটা নির্মলতা, একটা সরলতা, একটা বাৎসল্য ভাব, একটা অভয় বাণী। তাত বলছেন, এই তাত কথাটা একবারই ব্যবহার করছেন গোটা গীতায়। হ্যাঁ, অর্জুন এই তাত কথাটা, হে তাত, তাত গচ্ছতি, হি তাত, কারণ হে বৎস। দেখো, এখানে যেন শ্রীকৃষ্ণ যেন অর্জুনের পিতা স্বরূপ এমন ভাবে বলছেন, অথচ সখা। আমরা বলি না কোনো কোনো সময়, কোনো আমাদেরই আমাদেরই কোনো যে সখ্য কেউ যদি, কোনো বন্ধু বান্ধব, কোনো বান্ধবী যদি খুব মুচড়ে পড়ে থাকে, আমরা আমাদের তার তার অভিভাবক হয়ে যাই, তখন আমরা যদি কোনো অভিভাবক তখন তার কাছাকাছি না থাকে, আমরা তখন তার অভিভাবক, না না বাবা কিছু, এ দেখো বাবা বলি তাকে, আরে কিছু মনে করিস, অত্যন্ত যখন বাৎসল্য তার প্রতি আমাদের যে জাগে, সখ্যতা থেকে বাৎসল্যের যখন উদ্রেক হয়, তখন আমরা তাকে আমাদের ছেলে, আমাদের মা, আমাদের মেয়ে বলে তাকে সম্বোধন করি, করি কি করি না। কোনো একটা ডিপ্রেশনের সময়, কোনো একটা একটা দুর্বল মুহূর্তে তার জীবনের, আমরা তখন তাকে কাছে টেনে নিই, একজন মায়ের মতো, একজন পিতার মতো। ঠিক এখানেও, এখানেও যেন অর্জুনকে কাছে টেনে নিচ্ছেন ভগবান, পার্থ বলে, তাত বলে, বৎস বলে, তোমার কোনো চিন্তা নেই, অভয় হও, তোমার দুর্গতির কোনো চান্স নেই, কোনো হবেই না তোমার দুর্গতি, আমি বলছি। কি, হে তাৎ, কারণ হে বৎস, কল্যাণকৃত, কল্যাণ কর্মকারী, কারণ তুমি কল্যাণ
হবে। কল্যাণ কি? বারবার তোমাদের বলেছি, কল্যাণ কি? কল্যাণ হচ্ছে একটাই কল্যাণ এই জগতে, মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে কল্যাণ একটাই, সেটা হচ্ছে এই 84 লক্ষ জনির যে এ চক্র, তার থেকে ছোটা, তার থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা, বা তার থেকে বেরিয়ে যাওয়ার আশীর্বাদ, বা তার থেকে বেরিয়ে যাওয়ার মতো কর্ম যেটা হচ্ছে, সেইটাই কল্যাণ। আর কোনো কল্যাণদায়ী কোনো কাজ নেই, আর কোনো কল্যাণদায়ী কাজ নেই। যেখানে কামনা আছে, বাসনা আছে, সে আবার ফাঁসাবে আমাকে। এই 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 চক্রতে থেকে যদি বেরোতে হয়, তার জন্য যে রাস্তা, তার জন্য যে পথ, তার জন্য যে কর্ম, সেটার যদি একটুখানি হয়, তাহলে তুমি তোমার কল্যাণের চেষ্টা করেছো, এটাই জানতে হবে। এই যে কথাটা এই দাসের মুখ থেকে বেরোলো, লিখে রাখতে পারো, কল্যাণের এটাই সংজ্ঞা, আর কোনো কোথাও কল্যাণ নেই। সব জায়গায় অকল্যাণই অকল্যাণ। সন্মূর্তম শনম ব্যাপী বাসুদেব না চিন্তাতে, সা হানি তন মহৎ ছিদ্রম, সা ভ্রান্তি, সা চ বিক্রয়। সব জায়গায় ভ্রান্তি, সমস্ত জায়গায় ভ্রান্তি। যা কিছু করছি না কেন, সব জায়গায় আমাদের আখির অন্তে ভ্রান্তিই প্রাপ্তি হবে, এটাই স্বাভাবিক। এটা যখন যে বুঝে নেয়, সে যখন ভ্রান্ত প্রাপ্ত হয়, তখন সে স্থির থাকে। সে জানতো যে আমার তো ভ্রান্তি প্রাপ্তি হবে এতে। যে বোঝে না, সে তাই সেই ভ্রান্তি যখন তার প্রাপ্তি হয়, তখন সে বিহল হয়ে যায়, সে ব্যথাতুর হয়ে যায়, সে ডিপ্রেশনে চলে যায়, তার ফ্রাস্ট্রেশন আসে লাইফের প্রতি। কারণ তার এক্সপেকটেশন ছিল ভ্রান্তি নয়, সত্যি, কিন্তু সত্যি তো নেই। সে যেখানে সত্য খুঁজছে, সেখানে তো সত্য নেই, সেখানে তো মিথ্যাই মিথ্যা। তাই যখন ভ্রান্তি এসে তার মস্তিষ্ককে মস্তিষ্ককে অবশ করে, তখন সে হতাশ হয়ে যায়। তাই এই হতাশ যদি না হতে হয়, তাহলে বিদ্যাকে জানতে হবে, জ্ঞানকে জানতে হবে, সত্যকে জানতে হবে, ভ্রান্তি যে আছে সেইটা জানতে হবে। তাহলে যখন আমি ভ্রান্তি পাবো, হ্যাঁ, কারণ অহম তো তাড়াতাড়ি মরার নয়, খুব কঠিন। তাই অহমেই প্রাপ্তি হচ্ছে ভ্রান্তি। তো সেই ভ্রান্তি প্রাপ্তি যখন হবে, তখন আমাকে কেউ নড়াতে পারবে না। আমি সেই ভ্রান্তি প্রাপ্ত হওয়ার পর আমি হাসবো। আমি আমি হাসতে পারবো সেই ভ্রান্তির প্রতি, তাকে দেখে। আমি তো জানতাম এটা ভ্রান্তি, আমি তো এটাই শিখেছি সৎসঙ্গে, আমি তো এটাই সৎগ্রন্থে পড়েছি, যে এটা ভ্রান্ত, এটা ভ্রান্তি, এটা ভ্রান্তি। তাই তখন সেই সেই জীব ভেতরে ভেতরে হাসি হাসে, কারণ সে ভ্রান্তিকে চিনে গেছে। তাই কল্যাণ একমাত্র তা, যা এই যে চক্র থেকে বেরিয়ে যাওয়ার যা পদ্ধতি, যা রাস্তা, যা কথা, যা সঙ্গ, আর যা কিছু, যদি মুক্তির দিকে নিয়ে যাচ্ছে তোমায়, সেইটাই একমাত্র কল্যাণের কর্ম। তাই বলছে কল্যাণ কর্মকারী, যিনি কল্যাণ কর্ম করছেন বা করেছেন, একটুও করেছেন, কশ্চিৎ, কোন ব্যক্তি, যেই সে যেমনই হোক না কেন, তার প্রারব্ধ অনুযায়ী সে এখন যাই করুন না কেন, সে খল হোক, সে সে মন্দবুদ্ধি হোক, সে নেশাখোর হোক, সে ভালো মানুষ হোক, সে জ্ঞানী গুণী হোক, হ্যাঁ, সে অত্যন্ত উচ্চ শিক্ষিত হোক বা মূর্খ হোক, তাতে কিচ্ছু এসে যায় না। এসব হচ্ছে মিথ্যা, মিথ্যা ডিগ্রি, এগুলোকে কি বলবো, ডিগ্রির বাংলা হচ্ছে মিথ্যা উপাধি। এসব মিথ্যা উপাধি। আমি মূর্খ, আমি বিদ্বান, আমি পণ্ডিত, হ্যাঁ, আমি ছাত্র, আমি শিক্ষক, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি এই, আমি তেই, আমি নারী, আমি পুরুষ, আমি মাতা, আমি পিতা, আমি পতি, আমি পত্নী, এই সব মিথ্যা উপাধি। এই দেখো সবাইকে ডিনোট করছি সম্পর্কগুলো, একমাত্র নিজের শরীরকে। শরীর তো নিজেই সত্যি নয়, তাকে ছাড়তে হবে একদিন। তাই তাই এই মান্যতাগুলো কি করে সত্যি হয়? একটা শরীর ছেড়ে আবার যখন অন্য শরীর ছেড়ে, জানি না সেখানে আমি স্ত্রী থাকবো না পুরুষ, সেখানে আমার কোন ধর্মে আমার তথাকথিত কোন পন্থায় আমার জন্ম হবে,
আমি জানি না কোন পরিবারে আবার জন্ম, আবার নতুন সম্পর্ক। তাই তাই বলছেন যে এই যে চক্রটাকে বুঝতে পেরেছে একবার, হুম, এটাকে বুঝতে পেরে এইখান থেকে নিষ্কৃতির জন্য সামান্যতম চেষ্টা করেছে। কার দ্বারা? কোনো মহাপুরুষের কথিত কথায় সে হেঁটেছে একটুখানি, তার কল্যাণকামী সেই কর্মীর কশ্চিৎ কোনো ব্যক্তি, কর্মী সেই ব্যক্তি যেই করছে, কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি হোক না কেন, আর যারা করছে না তাদের কিন্তু হাত জোর করবে। হ্যাঁ? সে যতই বিদ্বান হোক না কেন, হ্যাঁ, বিদ্বান কি কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন সে যতই তার নামের আগে লাগিয়েছে কিনা, তাতে কোনো যায় আসে না। বা কারোর কোনো কোয়ালিফিকেশন নেই, কোনো অক্ষর জ্ঞানও নেই, কিন্তু সে যদি কল্যাণকামী রাস্তায় হেঁটে গিয়ে থাকে, শুদ্ধ মহাপুরুষের কথায়, শাস্ত্র কথায়, ভগবানের বাক্যে দৃঢ় বিশ্বাস নিয়ে যদি সে হেঁটে থাকে, তাহলে সে শ্রেষ্ঠ জানতে হবে। কোন ব্যক্তি দুর্গতি দুর্গতি না গচ্ছতি প্রাপ্ত হন না, তাদের দুর্গতি হয় না, তাদের দুর্গতি হয় না। বলে কোনো উদাহরণ আছে নাকি? বলে হ্যাঁ, উদাহরণ আছে। ভাগবতে একটি কথা আছে, ভারত মহারাজের, ভারত মহারাজের যার নামে এই ভারতবর্ষ, যজাতির পুত্র ভারত, সেই ভরত মহারাজ তিনি অনেক দিন রাজত্ব করলেন, করে তিনি বানপ্রস্থে গেলেন, বনে গেলেন, সেখানে তিনি কঠোর সাধনা করতেন, ভগবানকে ডাকতেন, কিন্তু সেখানে একটা ছোট্ট হরিণের প্রেমে পড়ে গেলেন। ছোট্ট হরিণ শাবকের প্রেমে পড়ে গেলেন, তাকে এত ভালোবাসলেন তার বাৎসল্যতে, মৃত্যুর সময় সে হরিণটিকে দেখে দেখে যখন তার মৃত্যু হলো, পরের জন্ম হলো তার হরিণের, পরের জন্ম কি হলো? হরিণের জন্ম নিলেন। কিন্তু দেখো, সে যেহেতু মহাপুরুষের বাক্যে, ভগবানের বাক্যে, শাস্ত্র বাক্যে খানিকটা পথ চলেছেন বলে যতটা সাধন করেছিলেন, ততটা সাধন কিন্তু তার ওই হরিণ দেহ, জীব তো সেই ভরত মহারাজই, কিন্তু দেহ প্রাপ্ত কি হয়েছে না, হরিণের দেহ। আর সেই দেহে কিন্তু বিবেক বর্তমান, যেটা আমরা পড়ছিলাম গতকাল, বা সেদিন ভাগবতে গতকালই পড়ছিলাম, যেটা আমার বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আমি যেন ভুলে না যাই, আমি তোমায় পাইনি। ভরত মহারাজ ভুলেননি, কি করে ভুলে না যাও, পাওনি? যদি এটা মনে থাকবে কখন, যদি কল্যাণকারী কর্ম করি আমরা, যদি কল্যাণকারী কর্ম করি, তবেই। তো ভরত মহারাজের ওই হরিণ দেহ কিন্তু তার সবকিছু মনে ছিল, তাই তিনি কি করতেন, তিনি জন্ম থেকেই তার মাতৃকুলকে ছেড়ে চলে গেছিলেন, যাতে না আবার অন্য কোনো মোহের গর্ভে ফেসে যেতে হয়। তিনি কচি পাতা খেতেন না, শুকনো পাতা খেয়ে থাকতেন। আর কি করতেন, ওই যে অরণ্যে যে সমস্ত মুনি ঋষিরা থাকতেন, তাদের উচ্ছিষ্ট যারা তারা ফেলে দিতেন, সেই উচ্ছিষ্ট খেতেন, ওই খেয়েই থাকতেন। এইভাবে আস্তে আস্তে তার শরীর শেষ হয়ে গেল, দিয়ে তিনি জন্ম নিলেন, আবার মনুষ্য শরীর পেলেন ভগবানের কৃপায়। তখন তার নাম হলো জড় ভরত। দেখো, সেই জড় ভরত কালেও তার নিজের স্মৃতি কিন্তু বর্তমান, চরম তার সাধনের যে স্মৃতি, যে স্থিতি, সেটা বর্তমান ছিল। তাই তিনি ছোটবেলা থেকেই জড়র অভিনয় করতেন, যেন আমি কিছুই জানি না আমি, অথচ তিনি জানতেন সবকিছু, তিনি জ্ঞানী মহাপুরুষ। তাই তার পিতা যখন তাকে বিদ্যালয়ে ভর্তি করার কথা বললেন, তিনি বললেন, আমি কিছু বুঝতেই পারছি না, পড়াশোনা আমি জানি না কিছু। তো এইটা বর্তমান থাকে, যারা কল্যাণকামী পুরুষ, একটুও কল্যাণের পথে হাঁটেন, ভগবান বলছেন তাদের কোনোদিন বিনাশ হয় না। হয়তো শেষ মুহূর্তে তাদের চিন্তন যেখানে যাচ্ছে, সংস্কার অনুযায়ী তারা হয়তো অন্য একটা শরীর পেতে পারে,
অন্য কোথাও, সে যেটাই হোক না কেন, তির্যক জনিও যদি হতে হয়, যদি না মনুষ্য শরীরে হয়, কিন্তু সেই জনিতেও তাদের যতটা সাধন সে করেছে, যতটা নাম সে করেছে, যতটা কল্যাণকামী কর্ম সে করেছে, নিঃস্বার্থ সেবা, নিষ্কাম নিষ্কাম প্রেম ভগবানের সাথে, নাম, তত্ত্বজ্ঞানের চর্চা যতটা করেছে, শাস্ত্র যতটা সে শ্রবণ করেছে, যতটা মহাপুরুষদের কথায় সে হেঁটেছে, ততটা কিন্তু তার চিত্তে বর্তমান থাকে, সে ভোলে না। এটাই ভগবান বলছেন এখানে। হ্যাঁ দিদি, বলো, তুমি হাত তুলেছ। হ্যাঁ, বলছি জয় গুরু রাজস্থান। জয় গুরু। বলছি যে ভগবানের ভক্তদের তো সর্বদাই তাদের আগের আগের জন্মগুলো তো মনে থাকে, যে তারা এটা ভুল করেছে, এটা করেছে। কিন্তু হ্যাঁ, আমরা তো সাধারণ জীব, আমাদের তো এসব মনে থাকে না, তাহলে আমরা কি করে তখন না, বলবো? মনে 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 থাকে, মনে থাকে, সংস্কারে থাকে। যাদের সংস্কার দেখো, থাকে, কিন্তু হুম, আমি তো বলতে ওটাই। পারবো না যে আমার আগের জন্মে আমি না কি না, ছিলাম। তোমাকে বলতে হবে না, এটা সংস্কার বলে। তোমার সংস্কার বলেই তোমার ছোটবেলা থেকেই তুমি তোমার ভালো লাগবে সৎ কথা শ্রবণ করতে, তোমার ভালো লাগবে সৎ আশ্রয় করতে। দেখবে মানুষের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই কি পাই না? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাবো। তাহলে কি কি করে হলো? এটা কোত্থেকে হলো? কারণ এটা পূর্বপুরুষের সংস্কার কোত্থেকে তৈরি হলো? কারণ সে চেষ্টা করে এসছে। এই যে তোমরা, এই যে যে কজন আমরা আছি, এই যে 15, 19, 20 জন, বা যারা পরবর্তীকালে ইউটিউবে যারা শোনেন, সে যেখানেই সৎসঙ্গ করুন না কেন, তাদের মধ্যে সে এইটা শুনতে ভালো লাগছে কি করে? হ্যাঁ, ইউটিউবে তো তুমি দেখতে পাবে যত সৎসঙ্গের কথা, সেখানে হয়তো খুব বেশি হলে কয়েক লাখ, কোনো কোনো জায়গায় দেখো বেরোনোর সঙ্গে সঙ্গে বিলিয়ন্স অফ ফলোয়ার, কোটি কোটি মানুষ সেগুলোকে ফলো করছে। কই আমাদের তো ভালো লাগছে না, বা হরি হরি বল বলতে নেই, কই তাদের তো ভালো লাগছে না এই কথা শুনতে, এই কথা শুনতে ভালো লাগছে না কেন? কারণ তাদের সংস্কার নেই। এইটা তোমার যে ভালো লাগছে, তার মানে হচ্ছে তোমার পূর্বপ্রকৃত সাধন ছিল। তোমার যে এইটা, এই জন্য এটা মনে থাকে, এই যে এটাই মনে থাকা, মনে থাকে মানে একদম, ওটা তো যোগী সিদ্ধ মহাত্মাদের মনে থাকে। তারা সেই দর্শন পান, তাদের মনের মধ্যে এগুলো জল করে। কিন্তু তোমার এই যে মনে যে সংস্কার রয়ে গেছে, যে আমার ভালো লাগে না, হ্যাঁ, এরম আমি এরম আমি একটা নয়, অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। হ্যাঁ, তোমরা তোমরা খারাপ ভেবো না। এই এই দাসও কিন্তু একেবারে কোথাও ধুলি ধূসরিত নেই, এখন 2-1 দিন করে বলছে, তাই জন্য বারবার বলতে হচ্ছে। কিন্তু আমি একজনকে জানি, আমার বন্ধুর, সে হার্ডকোর নন ভেজিটেরিয়ান তার বাড়িতে, কিন্তু তার যে ছোট ছেলে, তার একদম খেতে ভালো লাগে না। অদ্ভুত ব্যাপার, কি ব্যাপার নয় বলো? ছোট ছেলে সে, সে কোনোদিন জানেই না, এসব কিছু করেই নি সে, অথচ সে ভালো লাগে না তার, পেঁয়াজ রসুন তত দিয়ে একটু। সংস্কার। হ্যাঁ, দেখো দেখো তাহলে, এটা কোত্থেকে হলো? এটা কোথা থেকে হলো? তার ভালো লাগে গোপালকে ভালোবাসতে, এই নয় যে সে কেউ বলেছে তাকে। তার বাড়িতেও সব কিচ্ছু নেই, পুজো আর্চা কিচ্ছু নেই। তার বাবা আমাকে বলছে, এক বিহারি পরিবার, আমার কলিগ, बोले दादा पता नहीं वो कैसे ऐसे बन गया। देखो, पता नहीं कैसे, ये पता नहीं कैसे नहीं, इसका সংস্কার है। ये তো নতুন শরীর নয়, এই শরীরটা তো নতুন, জীব তো আর নতুন নয়, জীব তো বহু পুরনো। আমরা ছোট ছোট বাচ্চাদের দেখে মনে করি আরে এই তো এটুকু ছোট, না না না, এ অনেক পুরনো জীব। অনেক অনেক সাধন করে তবে এই ধরনের সংস্কার তৈরি হয়। যেখানে যাদের সৎসঙ্গে বসতে ভালো লাগে, সৎ কথা শুনতে ভালো লাগে, হরিনাম করতে ভালো লাগে, সেখানেই অন্য বাচ্চারা দেখো, সেও খেলছে, অন্য জায়গায় তাদের সময় যাচ্ছে। হ্যাঁ, কেউ কেউ বাচ্চা দেখবে চুপচাপ থাকতে ভালোবাসে, ধ্যান করতে ভালোবাসে, কি করে হলো? সৎসঙ্গ, তাদের সংস্কার। তো ভগবান বলছেন যে একটুও এরকম রাস্তায় চলেছে, সে যে জনই প্রাপ্ত হোক না কেন, সেই জনিতে তার পূর্ণ মাত্রায় এই সঙ্গের কথা, এই চর্চার কথা, এই কল্যাণকামী কর্মের কথা, বা তার অগ্রগতির কথা তার মনে থাকে, সে বিস্মৃত হয় না, এবং সে কখনো তার দুর্গতি প্রাপ্ত হয় না। যদিও
কর্মবিজ্ঞান অনুযায়ী তার তো একটা যোনি প্রাপ্ত হয়েছে, কিন্তু সে আবার ভগবানের কৃপায় মনুষ্য জন্ম প্রাপ্ত হবে এবং সে ভগবান ভজন করবেই, ভগবান আশ্বাস দিচ্ছে। তাই জন্যই বলছি না বারবার যে জনম জনম মুনি যতন করাবি, মুনিরা জন্ম জন্ম ধরে যতন করছেন যে কোন সময় যখন আমি শরীর ছাড়বো তখন আমার সামনে আমার গুরুদেব এসে দাঁড়িয়ে থাকবেন, আমার সামনে দুহাত তুলে আমার ইষ্ট, হ্যাঁ, রাধা সর্বেশ্বরজি, আমার যিনি ইষ্ট, তিনি এসে আমাকে কোলে তুলে নিচ্ছেন। এই ভাব আনার জন্য তারা জনম জনম যত্ন করছেন, সাধন করছেন। তাই ভগবান বলছেন, হে পার্থ, এইরকম যিনি অন্তিম কালে কোনো কারণবশত তার যোগ থেকে তিনি হয়তো সাধন ভজন থেকে বিচ্যুত হয়ে যান, সেই যোগভ্রষ্ট সাধক, সেই যোগভ্রষ্ট ব্যক্তি মৃত্যুর পর ইহলোক বা পরলোক যেখানেই জন্ম নিন না কেন তার পতন হয় না। তার যে জায়গা পর্যন্ত তিনি গেছেন সেখান থেকে তাকে আর নিচে যেতে হয় না, সে সেই জায়গাটা থেকে আবার শুরু করে। তাৎপর্য হচ্ছে এই যে যোগ সাধনার দ্বারা তিনি যে স্থিতি লাভ করেছেন তার থেকে নিচে তার পতন হয় না, আর যত সাধন সামগ্রী নষ্ট হয় না, তার পারমার্থিক উদ্দেশ্য পরিবর্তিত হয় না। অনাদিকাল হতে তার যে জন্ম মৃত্যু চক্রে যাতায়াত ছিল, পরে তাকে সেই জন্ম মৃত্যুর চক্রে বাঁধা থাকতে হয় না, তার মুক্তির দ্বার খুলে যায়, তার মুক্তির দ্বার খুলে যায়। এই হচ্ছে ভগবান আমাদের আশ্বাস বাড়িয়ে দিচ্ছেন। তাই মাভই মাভই কোনো চিন্তা নেই, কেমন এই জীবন যাচ্ছে যাক তা, যেমন প্রারব্ধ অনুযায়ী সে যাক, আমি তার দিকে তাকাবো না। আমি আগামী, কারণ এই জন্মে একটু বিশ্লেষণ করলেই পারা যায় কেন আমার সাথেই, কেউ সাকসেস পাচ্ছে কেন তার সাথেই, কেউ ফেলিওর হয়ে যাচ্ছে কেন সেই, কেন সেই জিজ্ঞেস করলেই বোঝা যায় যে না, তার প্রারব্ধের কারণে এগুলো পায়। আর প্রারব্ধ লেখা হয় যখন শরীর তৈরি হয়, প্রারব্ধ কোথায় আসে? পূর্বকর্ম থেকে। তার মানে আমার পূর্বজন্ম ছিল, তার মানে এই জন্মে আমি যা করছি আবার আমাকে সেটা সামনের জন্মে ভুগতে হবে। তাই এই জন্মটাকে শুধরে নাও, এই জন্মটাকে শুধরে নাও, প্রারব্ধের দিকে তাকিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নেই। প্রারব্ধ দিকে তাকিয়ে এই জন্মটাকে বিগড়ে কোনো লাভ নেই। এইটা শুধরানোর সময়, এটা খেতি করার সময়, যাতে পরবর্তীকালে সুন্দর ধান পাই আমি, এত সুন্দর বীজ আমি বপন করে যাব। আমি চাইছি হয়তো জীবন থেকে আখের রস, কিন্তু আমি আমি আমার জীবন ক্ষেত্রে কি বপন করেছি, কি কাল্টিভেট করেছি, কি বীজ ছাড়িয়েছি, হ্যাঁ, না কাঁটা বীজ ছড়িয়েছি আমি সেখানে। তাহলে আমি কি করে আখের রস পাবো? ফলে আমি আখের রস কি করে পাবো? আমি মানুষকে কষ্ট দিয়েছি, জীবজন্তুকে কষ্ট দিয়েছি, আমি পদে পদে মানুষকে কাঁদিয়েছি, তাহলে বদলে ফলে আমি কি করে পাবো? এই জন্মে যদি আমি পেয়ে গিয়ে থাকি কষ্ট, তার কারণ হচ্ছে আমারই পূর্বকৃত জন্মের কর্ম। তাই সেটাকে যদি শুধরোতে হয়, এই জন্ম আমাকে ভগবান অতি কৃপা করে মনুষ্য জন্ম দিয়েছেন কর্মজনী, বাকি সব ভোগজনী। তাই এই জন্মটাকে তো শুধরোই, এই জন্মটাকে তো শুধরে নি। এখানে আমার ইচ্ছা অনুযায়ী যে কাজগুলো হচ্ছে সেগুলো তো ঠিক করে করি, সেগুলো তো ভালো করি, সেগুলো তো খানিকটা মহাজনরা যেটা বলছেন, গুরুদেব কোটির তারা যারা বলছেন, শাস্ত্রে ভগবান যা নির্দেশ দিচ্ছেন, সেই রাস্তায় হেঁটে এই জন্মটা তো শুধরে নি। এই জন্য আমরা সৎসঙ্গ করছি। আর এটা যে করবে, যার এই বিবেক একবার খুলে গেল, সে যতটুকু তার ওই পথে হাঁটবে, ভগবান বলছেন তার দুর্গতি নেই, তার সুগতি আছে, তার দুর্গতি নেই। আর যাই হোক, তার নরক প্রাপ্তি নেই।
এই কোনো চিন্তা নেই, যতটা হোক। হুম? एक घड़ी आधे घड़ी आधेव में हाथ, तुलसी संगत संत की हरे कोटि अपराध। তাই সাধু সঙ্গ খুঁজতে হয়, সৎসঙ্গ খুঁজতে হয়, সতের সঙ্গ করতে হয় নিরন্তর। কোটি কোটি অপরাধ যা আমরা অজান্তে করেছি, জেনে বুঝে করেছি, এই সমস্ত অপরাধ আস্তে আস্তে, একটা অপরাধ শুধু এই জন্মে, কত কোটি 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 জন্ম আছে, অপরাধের পুরো ঢের হয়ে আছে, কোনো চিন্তা করো না। অপরাধের গুদাম লেগে আছে। সেই সব কষ্ট থেকে যদি নিষ্কৃতি পেতে হয়, তাহলে একমাত্র উপায় হচ্ছে সৎসঙ্গ এবং হরিনাম। ভগবানের কথা, ভগবানের লীলার চিন্তন, এই একমাত্র উপায়। হরির নাম হরির নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। আর হরিনাম করে কিছু চেয়েও না। বলে হরিনাম হচ্ছে কামানের গোলা, আর প্রারব্ধ হচ্ছে মশার মতো। তুমি যদি হরিনাম সেই কামানের গোলাকে যদি মশা মারতে কাজে লাগিয়ে দাও, তাহলে খুব চুপ হয়ে গেল, খুব ঘাটায় সওদা হয়ে গেল, মানে খুব লোকসানে বিজনেস হয়ে গেল। তাই হরিনামকে কামনা পূর্তিতে লাগিও না কখনো। হরিনাম করো, ভগবানের শ্রীচরণে অর্পণ করো, অমোঘ ফল। তাই ভগবান বলছেন যে এরকম রাস্তায় একটুও চলেছে, তার কোনো চিন্তা নেই, সে মা ভয়, সে চক্রিদীব প্রপন্নায় তস্মিতে চ যাচতে, যে একমাত্র আমাতে শরণ নিয়েছে, আমি তাকে অভয় দান দিচ্ছি, যে তার মন, তার চিত্ত, তার জীবন নির্ভয় হয়ে যাবে সমস্ত প্রাণী থেকে। জয় জয় শ্রী রাধে। কারোর আর কোনো প্রশ্ন আছে? জয় জয় জয়গুরু শ্রী। রাধেশ্যাম। হ্যাঁ দিদি, জয় গুরু রাধেশ্যাম, বলো। বলছি যে আমি তো বাবাকে একবার বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে হুম। তাহলে তো আমরা যে ভগবানের কাছে সব কিছু চাই, তো এই যে ঠাকুর যেন এটা হয়, ঠাকুর ওটা হয়, তা হুম। সেটা তো তাহলে অপরাধ হয়ে যাচ্ছে বাবা। না না যখন না না গুরুদেব বলছিলেন না অপরাধ হচ্ছে না তো, না না না, একেবারেই বাবা না। সেটাই বলেছিলেন। হ্যাঁ, বাবা বলেন না মা, তাকে মাঝে মাঝে মনে করিয়ে দিতে হয় যে এটা আমার পাওনা আছে, আমাকে দিতে হবে। এর আমি ব্যাখ্যা তো তোমাদের আগেও দিয়েছিলাম। হুম, যে স্থিতি অনুযায়ী, স্থিতি অনুযায়ী যেটা আমি বলছি সেটা একদম চরম উপরের স্থিতি, নিষ্কাম ভক্তের স্থিতি। আর এটা তো শুরুয়াত, অবশ্যই করতে হবে। কি না, আমি একজন ঠাকুরের কাছেই চাইছি, এই স্থিতি। আমি চাইবো কার কাছে? অন্য কারোর কাছে না। হে প্রভু, তুমি একমাত্র আমার, আমি কার কাছে চাইবো? তুমিই মা, তুমিই বাবা। আমি যদি চাইতে হয়, চাইবো কার কাছে? তোমার কাছে। একদম ঠিক। ঠাকুর যেটা বলছেন সেটা অবশ্যই হওয়া উচিত। যদি চাইতেই হয়, তাহলে আমি ঠাকুরের কাছে চাইবো। এটা তো অতি উত্তম, উত্তমোত্তম ভক্তের স্থিতির কথা যেটা আমি বললাম। হুম, সেটা তো হয় না স্বাভাবিকভাবেই। আমরা সংসারী মানুষ, আমাদের গৃহে কত রকম সমস্যা। এমন সমস্যা যখন আসে, সমস্যার ঢেউ যখন আমাদের আছড়ায়, তখন আমরা বিহ্বল হয়ে যাই। আমাদের সেই স্থিতি কোথায় মানসিক? হ্যাঁ, যে আমরা না কিচ্ছু না চেয়ে ভজন করব, নিষ্কাম ভজন আমাদের কোথায় হচ্ছে? হবে না। তাহলে বলছে অবশ্যই চাইতে হলে একমাত্র ঠাকুরের কাছে যাও, আসক্তি থাকলে ঠাকুরের সাথে লাগাও, আশা এক राम जी से, आशा एक राम जी का, दूजा आशा छोड़ दे। দেখো কি বলছেন, আশা একমাত্র রামজির করো, তাকেই চাও। आशा एक गुरु जी का, दूजा आशा छोड़ दे। নাতা এক, নাতা মানে সম্পর্ক,
সম্পর্ক কার সাথে রাখবে? নাতা এক গুরুজি সে, দুজা নাতা তোরে দে। মানে বাইরে থেকে নয়, ভেতর থেকে। বাইরে থেকে তো সবাইকে ভাবো গুরুজন। কারণ গুরুদেবের প্রথম কথা কি বলছো? অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। তোমার ব্যাষ্টিতে যারা আছে সবাইকে গুরু রূপে, গুরুদেবকে যদি সেই রূপে ভালোবাসো, ইষ্টকে যদি সেই রূপে ভালোবাসো, তাহলে তোমার সামনে যা আছে সব সেই তাঁরই রূপ, সেই রূপে তাকে। কিন্তু তাই জন্য কি নাতাতে? কোনো লৌকিক নাতায় নয়, কোনো লৌকিক সম্পর্কে নয়, দিব্য সম্পর্ক, যে তোমার সাথে আমার সম্পর্ক তো চিরদিনের। आशा एक राम जी का, दूजा आशा छोड़ दे, नाता एक राम जी से, दूजा नाता तोड़ दे। आशा एक गुरु जी का, दूजा आशा छोड़ दे, नाता एक गुरु जी से, दूजा नाता तोड़ दे। राधे श्याम राधे श्याम, राधे श्याम गाए जा, राधे श्याम राधे श्याम, राधे श्याम गाए जा। রাখেন যেমন গুরুজি তোকে, তেমনি তুই রয়ে যা। যায় বিধি রাখে রাম, আয় বিধি রে। सीताराम सीताराम, सीताराम कहिए, जाए विधि রাখে রাম, তাই বিধি রহিয়ে। আহা, যেমন দেখেছেন প্রভু সেরকম থাকো। আর राधे श्याम राम राम करते रहो, और क्या करना, और कुछ करना ही नहीं है। जय गुरु राधे श्याम, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधे শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় গুরু রাধে শ্যাম। আর আমাদের তরফ থেকে তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে।